হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাবত একটু ব্যস্ততার কারণে তো ঠিকমতো ভিডিও আপলোড করতেও পারতেছি না। এটা তো কিছুদিন আগে এই ভিডিওটা করছিলাম, কিন্তু আপলোড করতে আর সময় পাচ্ছিলাম না। আজকে তো ছিল ফ্রাইডে, আজকে তো স্কুল বন্ধ, বাসায় ছিলাম সারাটা দিন। তাই ভাবলাম একটু মাহিনের পছন্দের খাবারটাই রান্না করে দিই। রোববার মানেই তো বাচ্চাদের জন্য খেলাধুলা আর খাওয়া দাওয়া। এদিকে তো আমি পোলাও রান্না করতেছিলাম। আমি কিন্তু বাসায় যখন রান্না করি নিজেদের জন্য এভাবে শর্টকাট ভাবে পোলাওটা রান্না করি, আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর অনেক বেশি ঝরঝরাও কিন্তু হয় আমার পোলাও রান্না। সরি, এটা তো পোলাও না, এটা তো প্লাউ। অনলাইনে তো প্লাউ নামটা অনেক ভাইরাল ছিল কিছুদিন। কিন্তু চালগুলো ভালো করে কষিয়ে এবার তো পানি দিয়ে দিছি। পানি তো আমি মাপ মতোই দিছি। এখানে তো আমি 2 কাপ চাল দিয়েছিলাম আর 4 কাপ পানি দিছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আগে তো পোলাও খেতে চাইতাম না, কিন্তু এখন কিন্তু ভাল লাগে পোলাও। এদিকে তো শুধু পোলাও রান্না করলে হবে না, এর সাথে তো মাংস রান্না করতে হবে। তাই তো এখানে গরুর মাংস রান্না করতেছিলাম। ফার্স্টেই তো আমি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতেছি। একটু ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। আজকে তো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তারপরে কিন্তু আবার মাংস দিয়ে দিব। এই তো কষানো শেষ করে আমি এবার মাংসগুলো দিয়ে দিলাম। এখন তো ভালো করে কষিয়ে নিতেছিলাম। মাংস যত বেশি কষানো হবে ততই কিন্তু মজা হয়। আমি তো এখানে চুলার আঁচটা মিডিয়ামে রাইখা তারপরে তো ঢেকে অনেকক্ষণের জন্য রেখে দিব। আরেক চুলায় আবার সাফার জন্য খিচুড়ি রান্না করতেছি। দেখুন কতটা পাতলা করে খিচুড়ি রান্না করতে হয়। এদিকে তো আবার তরকারিটা দেখতেছিলাম। মাংস কিন্তু ঝোল উঠে গেছে অনেক, পানিগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। আমি তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। দেখুন মনে হচ্ছে কিন্তু আমি পানি দিয়েছি, তাই না? কিন্তু একটুও কিন্তু পানি দিইনি এখানে। এরপরে তো আবার ঝোলটা শুকিয়ে নিয়ে আমি আবার পানি দিছিলাম, ওইটার আর ভিডিও করা হয় না। এই তো এখন ঢেকে তারপরে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আজকে তো মাংসতে আলুও দেই নাই। এই তো আমার মাংস রান্না করা শেষ। মাশাআল্লাহ মাংসের তরকারিটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে, তাই না? আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আজকের তরকারিটা। আমার তো গরুর মাংসের হাড্ডিগুলোই বেশি ভালো লাগে মাংসের থেকে। আর এই ভিডিওটা তো আবার তার পরের দিন রাতে। এখানে তো আমি খিচুড়ি রান্না করব, এই জন্য তো পেঁয়াজগুলো ভেজে নিতেছিলাম। খিচুড়ি এমন কোনো মানুষ নাই যে তার পছন্দ না। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিতেছিলাম। তারপরে কিন্তু আবার গরম মশলা, লবণ এগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এই পানি দিয়েই তো আমি অনেকক্ষণ কষিয়ে নিব। আর আজকে কিন্তু বাহিরে অনেক বৃষ্টিও ছিল, মনটা এমনিতেই খিচুড়ি খিচুড়ি করতেছিল। তাই তো খিচুড়ি রান্না করতে চলে আসলাম আর দেরি না করে। তো এখানে কিন্তু চাল ডালও দিয়ে দিলাম। এখন তো চাল ডাল সহ ভালো করে কষিয়ে নিতেছিলাম। ভালো করে কষানো শেষ করে কিন্তু আবার আমি পানি দিয়েছিলাম। আজকে তো খিচুড়িটা লেটকা হয়ে গেছিল, অনেকদিন পরে তো নরম খিচুড়ি রান্না করলাম। আর এদিকে তো আবার শুটকি মাছের ভর্তা বানাবো, তাই তো সব ভেজে নিতেছিলাম। খিচুড়ির সাথে যদি ভর্তা না হয় তাহলে তো চলবেই না। যতই মাংস দিয়ে রান্না করি না কেন আমার তো ভর্তা লাগবে। আমি কিন্তু সালাদ তো পছন্দ করি না, ভর্তাটাই পছন্দ করি। এই তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি তো এখন চুলার আঁচটা কমিয়ে 10 মিনিট রেখে দিব, তাহলেই কিন্তু পানিগুলো ভালো করে শুকিয়ে যাবে। খিচুড়ি রান্না করা শেষ, এবার তো খেতে বসে গেছি। আজকের খিচুড়িটা তো অনেক বেশি মজা হয়েছে। এরকম বৃষ্টির মধ্যে যদি খিচুড়ি পাই তাহলে তো আর কিছুর দরকারই হয় না। ঝুম বৃষ্টি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আগে যখন গ্রামে ছিলাম বৃষ্টিতে ভিজতাম, এখন তো আর সেটা হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।